বিএনপিকে আবারও ১-১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। জনাব অসীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা জানতে চাই যে আজকে যেটি তারেক রহমান বলেছেন যে বিএনপির অনেক নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, তারেক রহমান এগুলিকে কি মিডিয়া ট্রায়াল বলছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, কিছু কিছু অভিযোগের আপনারা মনে করেন যে সত্যতা ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অতিরঞ্জিত করা হয়েছে এবং কোথাও কোথাও আপনার মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে বা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করা হয়েছিল। যে সমস্ত বিষয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি ব্যবস্থা নিয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেছে, যেমন আমি নিজেই কয়েকটা ঘটনার সাক্ষী, যেমন আমি যে এলাকায় বাস করি সেখানে আপনার ছাত্র দল, যুব দলের এবং বিএনপির কয়েকজন নেতাকে আপনার বহিষ্কার করা হয়েছে এবং সেটা কয়েকটি পত্রিকার প্রতিবেদনে এবং তাদের অনলাইন যে সমস্ত এখন আছে প্রিন্ট মিডিয়া, তারাও কিন্তু আপনার আজকাল আপনার কি বলে ভিডিওগ্রাফি আপনার এই করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে, কল্যাণের মাধ্যমে সেগুলো জনগণের কাছে পৌঁছায় এবং সেটাতে আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া জন্মায়। সেই সমালোচনাটাকে আপনার ধারণ করে বিএনপি তাদের বিরুদ্ধে যথাযথ বা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। নাসিরউদ্দিন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। তিনি বলেছেন ১-১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, এই জায়গাটা একটু পরিষ্কার করবেন? না না, আমি বলছি আপনাকে এই কথাটা আমি এই কারণেই বলছি যে বিভিন্ন জিনিসের আপনার তথ্য বিভ্রাট ঘটিয়ে এটা করা হচ্ছে। এটা একটা সিন্ডিকেশনের মতোই, কারণ আমরা তো গত ১৭ বছর দেখেছি কোন মিডিয়া তো আপনার মনে করেন যে সরকারের পদলেহন ছাড়া কোনো কিছুই করেনি। তো আপনার ১-১১ এখন তো অন্তর্বর্তী সরকার কারা করছে না, আমি দেখুন অন্তর্বর্তীকালীন সরকার থাকুক আর যে সরকারই থাকুক না কেন, মিডিয়াতে আপনার পুলিশ প্রশাসন কিংবা সিভিল প্রশাসন কি এখনো নিরপেক্ষ হয়েছে? তাহলে আপনি কিভাবে বলবেন যে মানে আপনার ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া আপনার একেবারে নিরপেক্ষ হয়ে গেছে? বা তারা মনে করেন আপনি বলছেন যে ক্ষমতাসীন সরকার ৫ই আগস্টের পরে তো আসলে আপনারাও এই সরকারকে সমর্থন দিয়েছেন, তাহলে এখন কেন প্রশ্ন উঠছে? আমি অন্তর্বর্তী সরকার বলেছি, আমি ক্ষমতাসীন সরকার বলিনি। ক্ষমতাসীন সরকার হচ্ছে যেটা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, সেটা হচ্ছে যে ক্ষমতাসীন। তবে ক্ষমতাসীন বলে কোনো কিছু নেই, জনগণের সরকার। আপনি বোধহয় আমার প্রশ্নটি বুঝতে পারেননি। এখন যারা ক্ষমতায় রয়েছেন, আপনি বলছেন এখন তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছেন, সেক্ষেত্রে আসলে কারা করছে? না না, আমি বলছি দেখুন আপনার বিভিন্ন সময় দিনে দিনে আমরা দেখছি যে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এবং এট দ্য সেম টাইম যেমন 1/11 এর সময় আমি শুধু আপনার তারেক রহমান সাহেবের একটা কথা বলি, আপনার ওনার একটা মামলা মানি লন্ডারিং এর মামলায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তো সেই মামলাতে আপনার তৎকালীন আওয়ামী লীগ সরকার অনেক টাকা, কয়েক বিলিয়ন ডলার খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফবিআই দুজন এজেন্টকে এনেছিলেন। তাদের মধ্যে একটা ডেবরা লেভেনপোর্ট নামে এক ভদ্র মহিলা, তাকে সরকারি দলের কুশলী জিজ্ঞেস করেছিলেন আমাদের বিস্তারিত শুনতে পারার সময় থাকলে ভালো হতো। আমি আসলে যেটা জানতে চেয়েছি যে আসলে কাদের উদ্দেশ্য সফল করবার জন্য আপনাদেরকে এই ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা বলছেন, এবং আমরা দেখছি যে অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে বিএনপি থেকে, এবং আমরা আরও দেখেছি যে বিভিন্ন জায়গায় দলীয় কোন্দলও স্পষ্ট হচ্ছে। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে আসলে সেক্ষেত্রে আসলে এই জায়গায় কোনো রকম ত্রুটি আসলে আপনাদের দিক থেকে রয়েছে কিনা? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল। প্রত্যেকটা দল আপনাদের মিডিয়া হাউস গুলোতেও কিন্তু আপনার সাংবাদিকদের মধ্যে বা কর্মকর্তাদের মধ্যে একটা বিভেদ থাকে। এটা একটা আপনার মানে খুব ব্যতিক্রমী কোনো বিষয় না। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে আপনার যেটা হয় করতে বাধ্য হচ্ছে জনাব অসীম, আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি যে আমরা যখন দেখেছি ৫ই আগস্টের পরে কিন্তু অনেক গণমাধ্যম কিন্তু আসলে আপনাদের দলীয় নেতাকর্মীরাও কিন্তু দখল করে নিয়েছে। সেক্ষেত্রে না, আমি এই ধরনের ঘটনা জানি না। যে যদি কোনো এই ধরনের ঘটনা আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আপনার এটা বলা হয়েছিল দখল। আমি তো সেরকম জানি না। যদি আপনাদেরই দখলে বেশিরভাগ থাকে সেক্ষেত্রে আসলে কারা ষড়যন্ত্র করছে? না না, আমি তো আপনি দখল কে করেছে আপনি বলেন, সেটা আপনি বলবেন, তাই না?
আপনার ইন্ডিপেন্ডেন্ট কি দখল হয়েছে? না, আপনি আমাকে উল্টো আপনি প্রশ্ন করছেন। independent- আমি যেটা বলছি যে না, যারা আমি দখল বলছি করেছে, তো, আপনি আপনি বলছেন বললেন যে অনেক- কারা না, না, করছে সেটা স্পষ্ট জবাব আপনি আমাকে দেননি। না, আমি তো সেটা জানি না তো। আপনি যে বললেন, অভিযোগটা করলেন, এই যে এইটাই একটা মিডিয়া ট্রায়াল, বিএনপি নেতা কর্মীরা মিডিয়া হাউস দখল করেছে, এটাই আপনি যে বললেন, না, অনেক এটাই গণমাধ্যমে হচ্ছে এসেছে, media অনেক trial। গণমাধ্যমে এসেছে এবং অনেক জায়গায় আসলে ইন্টারনালি দখল মানে আমি হয়েছে। তো গণমাধ্যমে এসছে দেখেছি, কিন্তু আমি তো কোনো প্রুফ ডকুমেন্ট দেখিনি তো। জি, আমি আপনার কথা কেন বলবো? আপনি যে এই যে দর্শকদের সামনে এই প্রশ্নটা তুলে দিলেন, এই বিতর্কের অবতারণা করলেন, এটাই মিডিয়া ট্রায়াল। আপনি নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছেন। জি জনাব আসিফ, আমাদের হাতে সময় থাকলে আরো ভালো হতো। আবার জি, রিইটারেট করার জন্য আপনি নিয়ে এসেছেন এই কথাটা জিজ্ঞেস করার জন্য। যে প্রুফ, আপনি তো প্রুফ প্রমাণ করে দিলেন। তারেক রহমান সাহেব তো মিথ্যা বলেননি, জনাব তাই আসিফ, না? আমাদের হাতে সময় অনেক বেশি থাকলে ভালো হতো, আপনার কথা আমরা শুনতে পারতাম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।